বয়স হয়ে গেল, সন্তানকে জবে করলেন, এটার একটা পরীক্ষা নিলেন। এরপরে দাওয়াত দিতে থাকলেন, দিতে দিতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আরেকটা পরীক্ষা নিলেন। রাষ্ট্র সরকার তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম কি করবেন? একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে বলেন, আমি জীবনে যতগুলি সময় অতিবাহিত করেছি সবচাইতে সুখে আর শান্তিতে ছিলাম যে কয়দিন নমরুদ আমারে অগ্নিকুণ্ডে রেখেছিল। সুবহানাল্লাহ। আগুনের ভিতরে রাখলে শান্তি পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমি সবচেয়ে বেশি জীবনের লাইফে বেস্ট সময় পার করেছি নমরুদ যখন আমারে আগুনের ভিতরে রাখছিল। আগুনটা স্বাভাবিক ছিল না। কিতাবের ভিতরে এসেছে, যেই জায়গায় অগ্নিকুণ্ড খনন করা হয়েছিল, কাষ্ঠ জ্বালায়া এমন পরিমাণ আগুনকে উত্তপ্ত করা হয়েছিল, ওই জায়গা থেকে 100 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, উড়ন্ত পাখি ওই আগুনের তাপে জ্বলে পড়ে ভস্ম হয়ে যেত। তা নাউজুবিল্লাহ বলবেন না? এত পরিমাণ আগুনের প্রখরতা, তীব্রতা ছিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফালাচ্ছে। নমরুদ চেয়ারে বসে মজা করে আর সভাসদদের দিকে বলতেছে, এই দেখো ইব্রাহিমের কাণ্ডটা হবে কি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ফালাচ্ছে, নমরুদ হাসে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন পুরাইতে পারে না। জিবরাইল আমিন আসলেন, আসার পরে বলতেছে, আল্লাহর পয়গম্বর আপনার কোনো সাহায্য লাগবে নাকি? তুমি কি? আমি জিবরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ বান্দার অবস্থা দেখে না। তোমার সাহায্যের আমার প্রয়োজন নাই। আমি এই আগুনের ভিতরে পড়ে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে আমি ইব্রাহিম 1000 বার আগুনের ভিতরে পড়তে রাজি আছি। এই কথা যখন বললেন, আল্লাহ আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুই আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক, শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা, ইয়ার কুল হয়ে যা। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় থাকলেন, পরীক্ষায় পাশ করলেন। পাশ করার পরে বলতেছেন, আল্লাহ আমারে তো তুমি আগুন থেকে বাঁচাইলে, তাহলে এই নমরুদকে কি তুমি ছাইড়া দিবা? কয় না, ছেড়ে দিব না, নমরুদকে তো ধরবই, তবে ধরা সাধারণ ধরা ধরবো না। কয় আল্লাহ তুমি নমরুদকে কি দিয়া মারবা? আল্লাহ কয়, ইব্রাহিম রে তুই দেখ অল্প কয়েকদিনের ব্যবধানে নমরুদের অবস্থা হয় কি। এইবার এই মাঝখান দিয়া বিশাল একটা মশার পাল আসতেছিল। আল্লাহ ধাওয়া করলেন, যা নমরুদের কাছে গিয়া ধর। মশায় যায়, নমরুদের কাছে যায়, সব মশা যায়। একটা মশা ছিল ল্যাংড়া, ও পিছ পড়ছে। কয় আল্লাহ সবাই আগে চলে গেল, আমার কি কোনো গতি হবে না? আমি কেন আগে যাইতে পারি না? আল্লাহ কয় থাম থাম, এই তোক দিয়ে নমরুদকে আমি সাইজ করব। এইবার মশার পাল দেখে নমরুদ ঘরের ভিতরে দৌড় দিয়েছে। জানালা দিয়ে মশা ঢুকে, মশাকে ঢুকানো বাধা দেওয়া যায়? বেডরুম যতই আপনি সিকিউরিটি দেখেন, মশা কোন ফাঁক দিয়ে ঢুকে যায় এটা টেরও পাওয়া যায় না। ঢুকার পরে নাকের ভিতরে দিয়ে ঢুকছে, ঢুকার পরে মাথায় গিয়ে বসে আছে, কুটকুট করে ন্যাংরা মশা কামড়ায়। এইবার নমরুদ বলে, আমার মাথায় আঘাত করো। হাত দিয়ে আঘাত করে। কয় হাত দিয়ে আঘাত করো, এটা দেওয়া হয় না। শক্ত কিছু দিয়ে আঘাত করে, শক্ত কি পাবো? কয় যা পাও তাই দিয়ে মারো। যে হাত দিয়ে মারতেছিল ওর পায়ে ছিল একটা খরম জুতা, জুতা দিয়ে মারা আরম্ভ করছে। আল্লাহ কয়, ইব্রাহিম রে ও তোরে আগুনের ভিতরে ফেলাইছে, আর আমি হচ্ছে নমরুদকে মশা দিয়ে ধরছি। আগুনে পুরায় যদি একবারে মারি, পৃথিবীর মানুষ তো শিক্ষা পাবে না। আমি আল্লাহ আস্তে আস্তে ধরবো, সিংহাসনে বসাইয়া জুতার বাড়ি দেবো, খুব একটা বাড়ি দিয়ে মারবো না, কিছুক্ষণ জুতা পিটা করবো। এবার আস্তে আস্তে জুতা দিয়ে মারে। মারতে মারতে এবার নমরুদ কয়, কি মারো? টের পাই না। কয় জোরে মারো। এইবার জোরে যখন মারছে, মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। মশা এবার মাথার ভিতর থেকে বের হয়ে গেছে। ন্যাংরা সময়, আসসালামু আলাইকুম হুজুর, যাই। আল্লাহ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের কাছ থেকে শিক্ষা নিলেন, ইব্রাহিমের সঙ্গে ব্যবহার করলে, দুর্ব্যবহার করলে কি হবে? জাতির ইমামের সঙ্গে দুর্ব্যবহার করো, আল্লাহ তোমার এইভাবে আস্তে আস্তে সাইজ করবে। আমার বন্ধুগণ, এইবার ইব্রাহিমের সঙ্গে পরীক্ষা নিলেন। পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ সার্টিফাই করলেন, ইব্রাহিম আজ থেকে তোমার নাম শুধু ইব্রাহিম নয়, তোমার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ।